নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা কর্মসংস্থান পেপার নিয়ে বন্ধুরা চলে এলাম। আজকের এই কর্মসংস্থান পেপার থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো দেবো। তো দেখতে পাচ্ছ একদম নতুন কর্মসংস্থান পেপার 28 সেপ্টেম্বর 2024 কিন্তু এই অফিসিয়ালি কর্মসংস্থান পেপারটা বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এই কর্মসংস্থান তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাই আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। সমস্ত আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ডিটেলসে জানাবো, ভিডিওটি একদম স্কিপ নয়। আর এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে আজকে সে সমস্ত পোস্টগুলিতে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে, পাশাপাশি 12 পাশের যোগ্যতায় আবেদন করতে পারবে এবং রয়েছে গ্র্যাজুয়েট পাস। বন্ধুরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট এখানে রয়েছে। ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু এই কর্মসংস্থান পেপার থেকে আজ কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমরা কর্মসংস্থান পেপারে সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু নিয়ে আসি। তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত অফিসিয়ালি আগে যে সমস্ত আপডেটগুলো রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপার থেকে সমস্ত আমি পরপর জানিয়ে দিচ্ছি। প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রেলে দেখতে পাচ্ছ 3445 শূন্য পদে তোমাদের কিন্তু নতুন টিকিট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, টাইপিস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই যে চাকরি যে অফিসিয়ালি যে আপডেট, এই অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। সেই নোটিশ থেকে কিন্তু আমি ধরে ধরে সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। অবশ্যই এখনই কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো, বিস্তারিত সমস্ত কিন্তু আপডেট দেওয়া রয়েছে। তবু দেখে নাও আজকে কর্মসংস্থান পেপার থেকে সমস্ত আপডেটগুলো দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু এখানে আবেদন করতে পারবো না। এই যে রেলের যে টিকিট ক্লার্ক, ট্রেন ক্লার্ক এবং টাইপিস্ট পোস্টে তোমাদের যে নিয়োগ হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে 18 থেকে 33-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এর সাথে যে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আবেদন কিন্তু শুরু হয়েছে। প্রথমে বলেছি অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। নোটিশ ধরে ধরে কিন্তু আমি ডিটেলস কিন্তু আলোচনা করে দিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও সেই ভিডিওটি। পাশাপাশি এখানে 20 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যেখানে ভ্যাকান্সি রয়েছে 3445টি কিন্তু শূন্যপদে নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ 20 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, যে দেখতে পাচ্ছ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হচ্ছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে 3445 শূন্যপদে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। 21 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হলো। আর এই আবেদন চলতে থাকবে 20 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা একটু বলে দিই। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু 50% নাম্বার তোমাদের লাগবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এরকমই সমস্ত পোস্টগুলোতে কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু একইভাবে কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো এখানে আরো একটু বিষয় আমি দেখিয়ে দিই। এ দেখো এখানে দেখছো আরো বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, সেখানে সবগুলোই কিন্তু তোমাদের 50% নাম্বার এবং সাথে সাথে তোমাদের কিন্তু 50% নাম্বার এবং সাথে সাথে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। SC/ST যদি হও, তো এখানে ক্লিয়ার করি বন্ধুরা, SC এবং পাসপোর্ট ST ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর ছাড় রয়েছে। তো সেই হিসেবে 18 থেকে তোমরা এখানে কিন্তু 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে SC/ST। OBC ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু ছাড় রয়েছে বন্ধুরা, 3 বছর। সেই হিসেবে 18 থেকে এখানে তোমরা কিন্তু 36 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল OBC ক্যান্ডিডেট। তো এই হচ্ছে তোমাদের বিষয়। বয়সের ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে তোমাদের দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে প্রার্থী বাছাই হবে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রার্থী বাছাই দুটি পর্যায়ের অনলাইন CBT টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে। আগামী বছরের প্রথম দিকে কিন্তু পরীক্ষাটা হবে। এই ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। আর এখানে দেখতে স্থানীয় ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো পাশাপাশি এখানে রয়েছে দেখতে পাচ্ছ হিন্দি, উর্দু এবং পাশাপাশি ইংরেজি তোমরা কিন্তু পরীক্ষা দেবে।
পাশাপাশি বাংলা ভাষায় কিন্তু এবার তোমরা পরীক্ষা দিতে পারছো। তো এখানে কলকাতা, শিলিগুড়ি, মালদহ, রাঁচি এবং গুয়াহাটি এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত ডিটেলসে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমাদের কলকাতা হচ্ছে RRB রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কিন্তু করতে পারবে। তো কলকাতার RRBটা তোমরা একটু দেখে নাও। তো এই দেখতে পাচ্ছ কলকাতা কিন্তু RRB রয়েছে, কলকাতার RRB রয়েছে, মালদার কিন্তু RRB রয়েছে। তো যে কোনো একটি তোমরা RRBতে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, পরবর্তী চলে আসি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী যেটা রয়েছে, কানাড়া ব্যাংকে 3000 শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ হচ্ছে। বন্ধুরা, এই চাকরির আপডেট কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, সমস্তটা কিন্তু আপডেট আমার এই চ্যানেলে কিন্তু সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। বন্ধুরা, তো এই যে কানাড়া ব্যাংক যে 3000 শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ, এটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেখানে 3000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। 1 বছরের ট্রেনিং রয়েছে, স্টাইপেন্ড রয়েছে, প্রত্যেক মাসে 15,000 টাকা তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে শূন্যপদগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ শূন্যপদগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো দেখে নাও, আরও যে সমস্ত বিস্তারিত তথ্যগুলো রয়েছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সমস্ত শূন্যপদ দেওয়া রয়েছে। তো অনলাইনে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রার্থী বাছাই অনলাইন টেস্টের মাধ্যমে 1 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরে 100টি প্রশ্ন কিন্তু থাকবে। সিলেবাসটি ডিটেলস এখানে মেনশন করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে দেখতে পাচ্ছ, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা ও উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় লিখিত পরীক্ষা সকলের স্থানীয় ভাষায় পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে এবং ডাক্তারি পরীক্ষা কিন্তু তোমাদের রয়েছে। দেখতে পাচ্ছ রাজ্যভিত্তিক কিন্তু তালিকা রয়েছে এবং পাশাপাশি অনলাইনে আবেদন করতে হবে। 4 অক্টোবর কিন্তু লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ এই যে এদের সমস্ত ডিটেলসের ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আবেদন ফিস হিসেবে তোমাদের কিন্তু 500 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী যদি হইতে হবে সেক্ষেত্রে কোনো রকম টাকা কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করে দাও। পাশাপাশি আমরা চলে এসেছি পরবর্তী চাকরির আপডেট কি রয়েছে। পরবর্তী রয়েছে উত্তর মধ্য রেলে 1679টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপের নিয়োগ। আর পাশাপাশি বন্ধুরা, অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিংটা, সেই ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু বেশ কিছু কিন্তু বেনিফিট রয়েছে। আগেটাও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এবং এই উত্তর মধ্য রেলে 1679টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিং, এই ট্রেনিং যে নেওয়া তার যে বেনিফিট যেটা রয়েছে সেটা কী রয়েছে, আমি সেটা এই যে আপডেটটা রয়েছে এর আপডেটের শেষের দিকে আমি বলছি। তো দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম কিন্তু প্রসেস রয়েছে, তো কী বেনিফিট সমস্ত আমি জানাচ্ছি। তো এখানে দেখতে হচ্ছে উত্তর মধ্য রেলে 1679টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। বিভিন্ন ট্রেড রয়েছে, ফিটার, ওয়েল্ডার, আর্মেচারিস্ট, ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, জেনারেল মেকানিক, এই সমস্ত বিভিন্ন যে ট্রেড রয়েছে ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু হচ্ছে। পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে সেটা আসি বন্ধুরা। তোমাদের যোগ্যতা এখানে কি থাকতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু হতে হবে, সাথে সাথে সেখানে কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর কি থাকতে হবে, ITI যোগ্যতা। এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমরা নিতে পারবে। তো পাশাপাশি আর কি বলা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদের ITI ট্রেনিং যদি না করা থাকে বা সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে 15 থেকে তোমরা 24 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি সমস্ত সংশ্লিষ্ট প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় হবে। SC/ST যদি হও 5 বছর, OBC যদি হও 3 বছর কিন্তু এর সাথে এক্সট্রা কিন্তু বয়সে ছাড় কিন্তু রয়েছে। পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে হচ্ছে বিভিন্ন কিন্তু তোমাদের ডিভিশন ওয়ার্কশপ রয়েছে, সে সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা দেখে নাও 15ই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা দেওয়া আছে। বন্ধুরা এবার আসি তোমাদের সেই বিষয়, এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে কী বেনিফিট তোমাদের থাকছে সেই বিষয়ে এবার একটু আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা। রেলের কিন্তু গ্রুপ ডি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসছে বন্ধুরা, রেলের গ্রুপ ডি খুব তাড়াতাড়ি আসছে, সেখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে। তো বন্ধুরা এই রেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনিং প্রাপ্তদের জন্য কিন্তু 20% কিন্তু শূন্যপদ সংরক্ষিত কিন্তু থাকবে। ভালো করে দেখে নাও, যারা ট্রেনিং নেওয়া থাকবে তাদের কিন্তু 20% ভ্যাকেন্সিস কিন্তু তোমাদের জন্য সংরক্ষিত থাকবে।
তো তোমাদের জন্য কিন্তু একটি কোটা থাকবে, সে কোটা হচ্ছে সিসিএএ কোটা। সিসিএএ কোটা, এই কোটায় তোমাদের কিন্তু সংরক্ষিত থাকবে 20% সিট। তো বন্ধুরা আর কি বেনিফিট রয়েছে এখানে কিন্তু সংরক্ষিত থাকছে, অর্থাৎ এখানে অল্প কিছু সংখ্যক রয়েছে, তার মধ্যে তোমরা কিন্তু কম্পিটিশনে বসবে, অর্থাৎ যারা এখানে ফ্রেশার তাদের তুলনায় কিন্তু তোমরা খুব বেশি পরিমাণে কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পাবে। অর্থাৎ এই 20% সিট মানে কি, তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু বাড়তি সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের তুলনায়। আর কি বেনিফিট রয়েছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু রান হবে না, গ্রুপ ডিতে যেমন রান হয়, তো এখানে তোমাদের রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু কোনো রকমের রান কিন্তু হচ্ছে না। আর কি নেই, আর নেই হচ্ছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কিন্তু এটা হবে না। দেখতে পাচ্ছ কতগুলো বেনিফিট রয়েছে। আর একটা বেনিফিট আমি বলি, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যদি এই অ্যাপ্রেন্টিসশিপের যদি ট্রেনিং নেওয়া থাকে, সার্টিফিকেট যদি থাকে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কাট অফ অনেক কম নামে, অনেক কম কাট অফ কিন্তু নামে। তো এখানে 30-40 অথবা 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু থাকে, 30 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অন্যদের তুলনায় কিন্তু দারুণ একটি বেনিফিট কিন্তু এখানে পাওয়া যায় যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে। তো এটা যেহেতু 1 বছর ট্রেনিং, অবশ্যই তোমরা এটা নিতে পারো বন্ধুরা। ট্রেনটা করে রাখো, সার্টিফিকেট যদি হাতে থাকে, রেলে যখনই নিয়োগ আসবে অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু ভালো কিন্তু একটা সুযোগ কিন্তু পাবে, চাকরি তোমাদের হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে বন্ধুরা, এটা বলতে পারি। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা, এখানে তোমরা সবাই কিন্তু আবেদন করে দেবে বন্ধুরা। পাশাপাশি আছে এই কানাডা ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু একই রকম, যে তোমাদের ব্যাংকের তরফ থেকে যখন তোমাদের নিয়োগ হবে, তখন কিন্তু তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু একইভাবে তোমাদের কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পাবে। ওকে, তো এবার চলে আসি, তোমাদের দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে 784 শূন্যপদে অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো যেখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। আমি কিন্তু এই যে অফিসিয়ালি যে চাকরির আপডেট হচ্ছে, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট আমার চ্যানেলে কিন্তু রয়েছে, অবশ্যই সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। এখানে বয়স তোমাদের কিন্তু 21 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। বেতন কাঠামো রয়েছে, দেখতে পাচ্ছ ভালো কিন্তু বেতন কাঠামো রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বিআই বিটেক কোর্স পাস মোটামুটি 50% নাম্বার পেয়ে থাকলে, এবং এবং এখানে বলা হচ্ছে ওই সব শাখার এমটেক কিংবা এমএসসি কোর্স পাস হওয়া যোগ্য। দেখতে পাচ্ছ এমসিএ কোর্স পাস হলেও কিন্তু যোগ্য। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লাগছে। এবার আমরা চলে যাব প্রার্থী বাছাই কিভাবে হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বন্ধুরা। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটি একদম স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, আমি সমস্তটা কিন্তু পরপর আমি কিন্তু দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। এর পরবর্তী এই যে দেখে নাও, লিখিত পরীক্ষা হবে নভেম্বরের কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে হবে। এখানে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। 4 অক্টোবর কিন্তু লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো এই নিয়োগ সংক্রান্ত আপডেট যদি পেতে চাও, আমাদের আমাদের আছে ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু ভিডিওটি আপলোড করা রয়েছে এই নিয়োগ সংক্রান্ত। তো সেখানে কিন্তু ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ বেশ কিছু চাকরির কিন্তু আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ নতুন তালিকা প্রকাশিত, টাইপিং টেস্টের শুরু। এটা কিন্তু কিসের, এটা বলা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের। পাশাপাশি পিএসসি ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস পরীক্ষা এবং কেন্দ্রীয় সংস্থার চাকরি, এতে বিভিন্ন টাইপের চাকরির আপডেট কিন্তু রয়েছে। এবার আমরা চলে আসবো রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেখানে তোমরা আবেদন করোনি, এখনো যারা আবেদন করোনি তারা আবেদন তোমরা কিন্তু করতে পারো। লাস্ট ডেট কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি ডিটেলসে বলতে যাচ্ছি না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্ট রয়েছে, তোমরা একটু এগুলো দেখে নেবে, ভিডিওটি পজ করে দেখে নেবে। যেখানে বেশিরভাগ দেখতে হচ্ছে মাধ্যমিক, উচ্চতর এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা কিন্তু তোমাদের সব নিয়োগ হচ্ছে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে দেখতে পাচ্ছ কনস্টেবল নিয়োগ, রেলওয়ে টেকনিশিয়ান, সিআইএসএফ এ কনস্টেবল ফায়ার এবং রেলওয়ে ক্লার্কশিপ, টাইপিস্ট, রেলওয়ে স্টেশন মাস্টার, গোডকার্স ট্রেন ম্যানেজার, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্টেনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় আর্ট বাহিনীতে দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটি এবং ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং গেইলের এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ হচ্ছে এবং নেভিত অফিসারের। এর সাথে সাথে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল ড্রাইভার, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের অ্যাপ্রেন্টিস, পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস এবং মাজাকাও ডাকে অ্যাপ্রেন্টিস এবং ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ। পাশাপাশি আর কি রয়েছে দেখতে পাচ্ছ সেনাবাহিনী, স্কুলে শিক্ষক কিছু নিয়োগ। এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদের কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসে, যেখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ সমস্তটাই কিন্তু পাবলিশ হয়ে গেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন কিন্তু করে দেবে।
তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এখানে প্রচুর চাকরির আপডেট কিন্তু রয়েছে, সমস্তটাই আমি কিন্তু পরপর জানিয়ে দিলাম। তো এইভাবে যদি তোমরা কর্মসংস্থান পেপারের যদি সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও প্রত্যেকটি সপ্তাহে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয়জনের সাথে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট যদি তোমাদের জানতে ইচ্ছুক হও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম চাকরির অফিসিয়াল আপডেটগুলো আসে সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।